আসসালামু আলাইকুম। এমআরআই বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সমাধান করব দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায়ের অঙ্ক, উচ্চতর গণিত, নবম দশম শ্রেণী। তাহলে আমরা শুরুতেই আগে লিখে ফেলি যে চ্যাপ্টারটা করব যেন সবার জন্য সুবিধা হয়। দ্বিপদী বিস্তৃতি। এখন এই দ্বিপদী বিস্তৃতি করার ক্ষেত্রে আমরা এর আগে আমি যতগুলো অঙ্ক দেখাইছি সেইখানে হচ্ছে কি শুরুতে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি মূলত হয় দুইটা মেথডে। একটা হচ্ছে প্যাসকেলের সাহায্যে আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। প্যাসকেলের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটা আমি পুরোটা দেখানো হয়েছে। আজকে আমরা করব কি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, যেটা করে যে আজকে আমরা করব 2 প্লাস 3x এর পাওয়ার 5 এটা সমাধান করব। এটাকে আমরা কিভাবে সমাধান করব, এর আগের ক্লাসে আমি আপনাদের সবাইকে দেখাইছি যদি কখনো আমাদের শুরুতে 1 থাকে, শুরুতে যদি 1 থাকে তাহলে সেটাকে কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা আজকে দেখব কি শুরুতে যদি একের পরিবর্তে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটাকে কিভাবে সমাধান করব। তাহলে আমরা লিখি, আমাদের এখানে পাওয়ার যেটা থাকবে সর্বোচ্চ সেই পাওয়ারটা থেকে শুরু করব 5c0, তারপরে দ্বিতীয় যেটা থাকবে 3x এর পাওয়ার 0, আর এইখানে একের পরিবর্তে যখন অন্য সংখ্যা চলে আসবে তার মানে আমরা সেইটা বসাবো। এটা দিব হচ্ছে কি আমাদের এইখানে পাওয়ার যেটা দেওয়া থাকবে, যদি এইখানে 5 দেওয়া থাকে তাহলে 5 থেকে, যদি 4 দেওয়া থাকে তাহলে 4 থেকে, যদি 3 দেওয়া থাকে 3 থেকে, বা 6 7 এরকম যে কোনো কিছুই দেওয়া থাক না কেন আমরা সেটা এখানে লিখে ফেলবো। তারপরে লিখবো হচ্ছে 5c1, 3x এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 4। তাহলে এইখানটাতে আমরা কি লিখতে পারি, এইখানটাতে আমরা লিখতে পারি 5c2, 3x এর পাওয়ার হোল স্কয়ার, 2 এর পাওয়ার কিউব। তাহলে এইখানটাতে কি লিখবো 5c3, 3x এর পাওয়ার কিউব, আর এইখানে লিখবো 2 এর পাওয়ার 2। তারপর হচ্ছে 5c4, 3x এর পাওয়ার 4, আর হচ্ছে 2 এর পাওয়ার 1। 5c5, 3x এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 0। তাহলে এইখানটাতে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারতেছি, যদি কখনো আমার হচ্ছে কি 1 এর পরিবর্তে এখানে অন্য কোনো সংখ্যা দেয়, যেমন এইখানে 2 দেওয়া আছে, হয়তো আমার এখানে p দেওয়া থাকতে পারে, k দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, 2 দেওয়া থাকতে পারে, এরকম যদি কখনো কোনো মান দেওয়া থাকে তাহলে আমি কি করব, যে যেটা দেওয়া থাকবে সেটাকে আমার সর্বোচ্চ, অর্থাৎ এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে এই পাওয়ারটা আমি এখানে শুরুতে একদম প্রথমে বসাবো। অর্থাৎ পাওয়ারটা বসাইলে এইখানে যেমন হচ্ছে 5 দেওয়া আছে, 5 4 3 2 1 0, আর এইখানটাতে আমার করা হয়েছে কি যে সেকেন্ড ওয়ার্ড যেটা থাকবে, অর্থাৎ 3x স্কয়ার হোক 2x হোক যেটাই থাকুক না কেন সেটাকে আমি করব কি 0 থেকে শুরু করব, অর্থাৎ 0 1 2 3 4 5। এতটুকু মনে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে আমি এটাকে সমাধান করব। এটা হইতেছে কি, যদি কারোর কাছে ক্যালকুলেটর না থাকে তাহলে এইখানে এই যে 5c, এটা আমি হচ্ছে কি শুরুতে যেভাবে ক্লাস আসিল ওই ক্লাস আমি সবাইকে বলে দিছি, তাই আমি এখন আর দেখাইতেছি না, সরাসরি মানে যাই 5c0, তার মানে এটার মান হচ্ছে 1। আর আরেকটা বিষয় হইতেছে কি, যখন কোনো কিছুর পাওয়ার 0 দেওয়া থাকে, অর্থাৎ শূন্য যদি দেওয়া থাকে কোনো কিছুর পাওয়ার, তার মানে সেটার মান হচ্ছে 1। যেহেতু এইখানে আমার 3x এর পাওয়ার 0 দেওয়া আছে তার মানে 1, আর হচ্ছে কত 2 এর পাওয়ার যেমন 5 দেওয়া আছে তার মানে হচ্ছে কি আমার এখানে 2 আছে কয়টা, 5টা। তাহলে আমি এখানে 5টা লিখি, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32। তাহলে আমি এইখানে একবারে 32 লিখে ফেলি। 5c1, তার মানে এটার মান হচ্ছে 1। আর 3x এর পাওয়ার যখন আমার 1 দেওয়া আছে তার মানে এটা কত 3x, আর 2 এর পাওয়ার 4 দেওয়া আছে, 2 এর পাওয়ার 4, তার মানে হচ্ছে কি এইখানে আমার 2 আছে 4টা, তাইলে আমি যদি 4টা গুণ করি তাহলে আমি কত পাবো 16। 5c2, তার মানে এটা 10। 3x এর পাওয়ার হচ্ছে কত স্কয়ার, তার মানে হচ্ছে 9x স্কয়ার, 2 এর পাওয়ার 3 মানে 8 প্লাস 5c3,
এটার মান হচ্ছে 10, আর আমার এখানে কত দেওয়া আছে 3x এর পাওয়ার কিউব, তার মানে এটা 27 x টু দি পাওয়ার 3, আর এটা 2 এর পাওয়ার স্কোয়ার করলে 4, 5c 4, তার মানে হচ্ছে কত 5। তাহলে 3 এর পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে কত আসে 81 x টু দি পাওয়ার 4, আর এটা কত 2। আর তাহলে আমি এইখানে নিচে লিখি এইখানটাতে 5c5, অর্থাৎ 5c5 এইটা যে মান দেওয়া আছে তার মানে এটা হচ্ছে 1, আর 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243 x টু দি পাওয়ার 5। আর আরেকটা কথা হচ্ছে কি, এটা আমার বারবারই আমরা বিস্তৃতিতে যখন করব তখন এইটা বারবারই পাবো, যে কখনো কোনো কিছুর পাওয়ার যদি 0 দেওয়া থাকে, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে সেটা 1। এতটুকু মনে হয় কারোর কোথাও সমস্যা নাই? যদি কারোর এতটুকু সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি যদি এইটাকে গুণ করি তাহলে হয় কত 32, আর 3 আর 16 যদি গুণ করা হয় 3 16 48 x, আর তাহলে এইখানে আমার কত আসে 8 9 72, 72কে যখন আমি 10 দ্বারা গুণ করব 720 x স্কয়ার। এইটাকে গুণ করলে আমার কত আসে 27 আর 4 গুণ করলে 1000, এই যে 10 দ্বারা গুণ করলে 1080, 1080 x টু দি পাওয়ার 3, আর এইখানে গুণ করলে আমার কত আসে 5 আর 81 যদি গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 405। ঠিক আছে, 405কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 810 আসে। তাহলে এইখানে আমি লিখি যে 810 x টু দি পাওয়ার 4, আর এখানে 1 দ্বারা যদি কখনো কোনো কিছু গুণ করা হয় তাহলে x টু দি পাওয়ার যা আছে তাই, তাহলে 243 x টু দি পাওয়ার 5। এইটাই হচ্ছে আমার উত্তর। যদি এতটুকু